হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আমার ভয়েস শুনে তো বোঝাই যাচ্ছে সর্দি হয়েছে। সর্দির থেকে বেশি আমার কাশি হয়েছে। ওকে, যাই হোক, এখন আগের থেকে অনেকটা বেটার আছে। তো আজকে রিডিংয়ের টপিক হচ্ছে বেসিক্যালি 8/8 পোর্টাল। আর তারপরে ফুলমুনও রয়েছে, মানে রাখি পূর্ণিমা। তো এখন কি এনার্জি আপডেট রয়েছে আর গাইডেন্স কি রয়েছে। তো বেসিক্যালি যারা ফার্স্ট টাইম প্রথম এসেছেন আর অতটা 8/8 পোর্টাল সম্পর্কে আপনি জানেন না, তাদের ক্ষেত্রে বলতে চাইবো যে এটা একটা লয়েন গেট পোর্টাল। মানে হচ্ছে বেসিক্যালি যদি আমি বলি, 8 পোর্টাল থেকে হচ্ছে অ্যাকশন পোর্টাল শুরু হয়ে যায়। আমরা সারা বছর 7 পোর্টাল পর্যন্ত যা যা ম্যানিফেস্ট করি, মেন্টালি যা যা চাই, আমাদের তো অবশ্যই কিছু ডিজায়ার্স থাকে। আমরা ভেবেই রাখি এই বছরে আমি এটা চাই, এই বছরে আমি নিজেকে এই জায়গাটায় দেখতে চাই, বা এই কাজগুলো করব এবং তার রেজাল্টসগুলো এরকম হতে পারে। তো আমরা মেন্টালি তো সেগুলো ভাবি এবং ওর জন্য অনেক কিছু প্রিপারেশনও নিয়ে থাকি। তো 8/8 পোর্টাল থেকে বলতে পারেন ওটা আমরা চোখের সামনে দেখতে শুরু করি। ওকে, তো সেইটাই হয় 8/8 পোর্টাল। 9/9, 10/10, 11/11, 12/12 এগুলো সবই বলতে গেলে রেজাল্টের পোর্টাল। যেটা চেষ্টা করছিলাম ওটা কত দূর এগোলো এবং কি দেখতে পাচ্ছি চোখে, এরকম। ঠিক আছে, ওই জন্য এগুলো হচ্ছে গ্রাউন্ডিং পোর্টাল, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। চলুন তাহলে, এখানে দেখুন 3টে আমি অপশন রেখেছি, 3টে কার্ডস আছে এখানে। আর এখানে ছোট ছোট হার্ট শেপ পেন্ডেন্টস আছে। ফার্স্টে এখানে আছে ম্যাগডালিনা ক্লিয়ার ভিশন। এই কার্ডটা স্পষ্টই দেখা যাচ্ছে। আর এরকম একটা ডটেড ক্রিস্টাল আছে, ক্রিস্টাল হার্ট। আইসটা খুব অ্যাট্রাকটিভ লাগছে। তো যাই হোক, যার এই কার্ডের সাথে মনে হচ্ছে যে এখানে আমার মেসেজেস থাকতে পারে, তো সে এটা চুজ করতে পারেন। এখানে 32 নাম্বারও আছে। সেকেন্ড অপশানে রয়েছে স্টেলার মারিস, স্টেলার মারিস। ওকে, ট্রাস্ট আছে, এটাও দেখাই যাচ্ছে স্পষ্ট। 13 নম্বর কার্ড এটা। এর সাথে একটা দেখুন এরকম তারার মতো ঝকমকে একটা এখানে ক্রিস্টাল আছে। তো যদি এই কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করছে তো এটা বেছে নিতে পারেন। থার্ড অপশনে রয়েছে একটা লাভ লাইট, রিকগনিশন। এটা দেখা যাচ্ছিল না লাইটের জন্য। এর সাথে এখানে একটা ক্রিস্টাল লকেট আছে, এরকম দেখতে। তো যেটা আপনাদের মন চাইছে আপনারা বেছে নিতে পারেন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং।
হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এই ডটেড ক্রিস্টালটা বেছে নিয়েছেন অথবা ম্যাগডালিনা ক্লিয়ার ভিশন, তো দেখুন এখানে তো ফার্স্ট কার্ড তো কমপ্লিটলি বলেই দিচ্ছে যে এখন থেকে আপনার জীবনের আপনার একটা একদম পরিষ্কার একটা দর্শন থাকবে। আপনার সোল পারপাস, আপনার মিশন, আপনার কর্ম, আপনি কি করবেন না করবেন, আপনার ভেতরে কোনো কনফিউশন আর থাকবে না। আপনি কোনো কিছুতে কনফিউজ থাকবেন না, পুরো প্রপারলি আপনি সব বুঝতে পারবেন, ইনটিউটিভলিও সব বুঝতে পারবেন। কোনো ঘটনা আপনার জীবনে কেন ঘটছে, কি রিজন, ওকে, সব আপনি বুঝতে পারবেন। তো আপনার ভেতরে না আর ওই কিউরিয়াস এনার্জি থাকবে না, আপনি খুব গ্রাউন্ডেড অ্যান্ড স্টেবল থাকবেন অলওয়েজ। ঠিক কেমন বলুন তো, ওই যে ধরুন মঙ্ক বা নানদের এনার্জি যদি বলা হয়, ওরা সব বুঝতে পারে, ওরা দেখবেন শুধু একটা মৃদু হাসি দেয় সব সিচুয়েশনে, কারণ মৃত্যু হলেও ওরা স্যাটিসফাইড থাকে, ঠিক আছে? মানে খারাপ সংবাদ শুনলেও ওদের মধ্যে আপনি স্যাটিসফ্যাকশন দেখতে পাবেন, ভালো কিছু সংবাদ শুনলেও ওরা স্যাটিসফাইডই থাকে না, ওভার জয় বা ওভার সারপ্রাইজড হওয়া নাকি ওভারলি স্যাডনেসে চলে যাওয়া, এগুলো হয় না। ওদের ইমোশনাল গ্রাফ কোনোদিনও এদিক ওদিক যায় না, একটা জায়গায় স্টেবল থাকে। তো ঠিক সেই রকমই আপনার জীবনে যাই হবে এবার থেকে আপনার ইমোশনাল গ্রাফ অলওয়েজ স্টেবল থাকবে, বিকজ আপনি জানেন এটা কেন হচ্ছে। খুব বেশি কিউরিয়াস বা কনফিউজ এনার্জি আর থাকবে না, কারোর লাইফ নিয়েও আপনার আর কোনো সেরকম কনফিউশন, কিউরিয়াসনেস এরকম কিছুই থাকবে না। আপনার ভিশন ক্লিয়ার, গোলস সব ক্লিয়ার হয়ে যাবে যে কোন টার্গেটটা ফুলফিল করার জন্য আপনি আছেন পৃথিবীতে, আর সেখানে পৌঁছানো, ব্যাস এটা। ফগি মাইন্ডটা পুরোপুরি ক্লিনজিং হয়ে গেছে, আপনার কোনো ফগিনেস নেই, ওকে? কোনো এনার্জি স্যার আপনাকে ডিস্টার্বও করতে পারবে না। যেমন জানেন শীতকালে যখন কুয়াশা হয় তখন ট্রেন চলতে পারে না, অবশ্যই, কারণ দেখতেই তো পাই না, তো যাবে কি করে? তো আপনার জার্নিটা এরকম টাইপের ছিল, আপনি কিছু দেখতেই পারছিলেন না, চোখের সামনে ধোঁয়াশা কুয়াশা, ওগুলো সব ক্লিন করে দেওয়া হয়েছে। তো 2025 আপনি অ্যাট দি এন্ড দেখবেন যে আপনি পুরো ক্লিন হয়ে গেছেন, মাথায় আর কোনো কিছু ফগি কিছু নেই। আর আপনাকে দেখতেও না খুব সুন্দর হয়ে যাবে, অ্যাট্রাকটিভ, বিশেষ করে আইজ। ডিভাইন আইজ হয় না, মানে একটা ঊর্জা থাকে চোখের মধ্যে, যাদের থার্ড আই ব্যালেন্স থাকে, ফার্স্ট আই, সেকেন্ড আই, থার্ড আই, এই তিনটে আই দিয়ে যে দুনিয়াকে দেখতে পায়, ইনটিউটিভলি বুঝতে পারে, তাদের চোখের মধ্যে না একটা মায়াবী শক্তি ফিল করে সবাই, যেটাকে বলা হয় হিপনোটাইজ, কাইন্ড অফ হিপনোটাইজ করা। তো একটা মায়াবী শক্তি থাকবে আপনার চোখের মধ্যে, মানে আই কন্ট্যাক্ট। যে আপনার আই কন্ট্যাক্টে আসবে, যে আপনার চোখে চোখ রেখে ধরুন কথা বলছে কিছু একটা, ইজিলি আপনি তাকে রিড করে নেবেন, তার মাইন্ডকে রিড করে নেবেন, আর জাস্ট আই কন্ট্যাক্টেই যেন আপনি অনেক কিছু তাকে বলে দিতে পারবেন, বেশি শব্দও লাগবে না, এরকম টাইপের। চোখগুলো খুব অ্যাট্রাক্টিভ হয়ে যাবে আপনার, ঠিক আছে?
আর আপনার ফেসে না দেখুন এখানে একটা মৃদু হাসিও বলবো না, একটা স্যাটিসফ্যাকশন এইরকমই থাকবে, একটা স্যাটিসফ্যাকশন ব্যাস। দ্য ডেভিল। আশেপাশের উত্তেজিত লোকরা উত্তেজনায় মরে যাবে, আপনি ঠিক স্টেবল থাকবেন। আমার মনে হচ্ছে এরপর থেকে আপনার লাইফে না মানে যেখানেই যাবেন আশেপাশের মানুষেরা আপনাকে এমনভাবে দেখবে যে আপনি যেন খুবই প্রিশিয়াস কিছু, এমন কিছু যেটা খুবই দামি। ওকে, আর আপনাকে পাওয়ার জন্য সে ক্রেভ করা হয় না, ওই রকম আপনার অ্যাটেনশন পাওয়া, আপনার দৃষ্টিতে আসা, আপনার মাইন্ডের থেকে একটু এনার্জি পাওয়া, এই ক্রেভ হয় না, ওইটা কাইন্ড অফ সেলিব্রিটি বলতে পারেন। তো ওই রকম টাইপের হয়ে যাবে, এরকমভাবে চেঞ্জ হচ্ছে আপনার ভাইব্রেশন, পুরোটাই চেঞ্জ হচ্ছে। আগে যদি আপনি ইগনোরড পার্সন ছিলেন, কেউ আপনাকে চোখে দেখতেই পেত না, ঠিক আছে, সবার চোখে আপনি খুব কটু ছিলেন বা খুবই ওই চোখে ওই বালির মতো, চোখের বালি যেরকম, সবার চোখে আপনি তাদেরকে ডিস্টার্ব করতেন, ইরিটেট করতেন। এবারে সেটা হবে না, বরঞ্চ আপনার অ্যাটেনশন পাওয়া, আপনার অ্যাটেনশনের মধ্যে আসাটাই চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা সবাই ফেস করতে চাইবে। ওকে, দেখুন আমি যেটা বলছিলাম চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি সব থেকে বেশি ইউজলেস এরকম সার্টিফিকেট পেয়েছেন যে আপনি সব থেকে বেশি ইউজলেস, তো এখন আপনার দাম, আপনার ভ্যালিউ সব থেকে বেশি। ঠিক আছে, আপনি যেখানে যেখানে যাবেন এরপর থেকে, নিজের বাড়িতেও দেখবেন কারোর সাথে কথা বলছেন স্ট্রেঞ্জার, সেখানে কর্মক্ষেত্রে, ঠিক আছে, ফ্যামিলিতে, পার্টনারশিপে, ফ্রেন্ডশিপে, এভরিওয়্যার। দ্য এম্পারার, দ্য হ্যাংম্যান, হুইল অফ ফরচুন আবার রিটার্নে এসেছে। তো বেসিক্যালি না, যে আপনাকে দেখবে সে হ্যাং হয়ে যাবে। ওকে, মানে ক্রাশ খাওয়া হয় না। যদি আপনি আগে কিছু মানুষের উপরে ক্রাশ খেতেন, আপনার কিছু মানুষদের পছন্দ হতো, তাদের পেছন পেছন দৌড়াতেন বা আপনার এনার্জি দৌড়াতো, আপনার মেন্টাল এনার্জি দৌড়াতো, তাদের ওড়াতে, তাদের একটু অ্যাটেনশন পাওয়ার জন্য আপনি খুব ক্রেভ করতেন, তো এটা না রিভার্স হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। ওকে, তো পসিবিলিটিস থাকতে পারে যে ব্যক্তিগুলো একদিন আপনাকে ইগনোর করেছে, সেই ব্যক্তিগুলো এখন আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য চেস করে যাবে, তারা হ্যাং হয়ে থাকবে, আর আপনি ইমোশনালি স্টেবল থাকবেন একদম, আপনার কোনো রিয়াকশন বেরোবে না। ওকে, এরকম টাইপের হয়ে গেছে। এই শিফটটাই হয়তো অনেক বছর থেকে আপনি চাইছিলেন, যারা আপনাকে ভ্যালিউ দেয় না বা যারা আপনাকে বোঝে না, তাদের জীবন থেকে সরে যেতে আপনি চাইছিলেন, তো সেটাই হবে। আপনার এনার্জি ফুললি সরে যাবে তাদের জীবন থেকে যারা আপনাকে একটা টাইমে ইগনোর করেছিল। একটা না কার্মিক জাস্টিস মতো একটা এনার্জি এখানে আছে। যদি এতক্ষণ এনার্জেটিক্যালি হচ্ছিল, মানে ফিজিক্যালি আপনি কিছু দেখতে পাচ্ছিলেন না, কোনো মানুষের ভেতর দেখতে পাচ্ছিলেন না, কিন্তু আপনি মেন্টালি বা টেলিপ্যাথিক্যালি, হয় না যে আমরা অনেক সময় অনেক চ্যানেলিং করি, ডাউনলোড করি ইউনিভার্সে কি চলছে, ওইভাবে আপনি বুঝতে পারছিলেন যে হ্যাঁ শিফট আসছে, অনেকে আমার এনার্জির জন্য ক্রেভ করছে, ফিজিক্যালি করছে না কিন্তু স্পিরিচুয়ালি করছে। বাট
8 পোর্টাল এই যে যাচ্ছে, পর থেকে আপনি সেটা ফিজিক্যাল লেভেলে দেখতে পাবেন, কারণ এখানে ম্যাসকুলিন এনার্জি আছে, দ্য এম্পারার, মানে হচ্ছে এবার আপনি ফিজিক্যালিও দেখবেন যে যেন আশেপাশের মানুষদের মধ্যে যেন চেজিং এনার্জি বেড়ে গেছে, ভ্যালু বেড়ে গেছে। ওকে, লাইট অ্যাক্টিভেশন, shine your light, your internal guidance is coming through loud and clear. আচ্ছা, অনেকের ক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনি যে একজন লাইট ওয়ার্কার, এটা যেন বড় লেভেলের অ্যানাউন্সমেন্ট হতে পারে। যদি আপনি কোনো না কোনোভাবে কোনো লাইট ওয়ার্কারের কাজ করেন, ঠিক আছে, যেভাবে হোক হতে পারে, আপনি মেডিটেশন শেখান, আপনি নিজেও ট্যারো কার্ড রিডার, বা আপনি নিজে কোনো ভিডিও ক্রিয়েট করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, অথবা আপনি এমনিই করেন। হয় না, অনেক সময় আমরা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি, তন্ত্রের কাজ করি, তো যাই হোক আপনি যেটা করেন আপনার লেভেলে, সেটা যেন আরো ক্লিয়ার হয়ে যাবে, মানে আরো ক্রাউড যেন জানতে পারছে, আরো অনেক মানুষ যেন জানতে পারছে, আরো অনেকে যেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আপনি যদি খুব ছোট বা খুব ছোট গ্রুপের মধ্যে বা ছোট কয়েকজন মানুষের ভেতরে এই কাজটা করছিলেন, এবারে আপনার লাইট এতটাই বেড়ে যাচ্ছে, আপনার সাধনার ফল হিসেবে আপনার লাইটের উজ্জ্বলতা এতটা বাড়ছে যে তার মধ্যে আপনি আরো অনেক মানুষকে আনতে পারবেন। মানে ধরুন অনেক দূর ভাইরাল হওয়া, অনেক দূর চলে যাওয়া, এটা হবে। ওকে, এটা আপনার সাধনার ফল। আর আমি এখানে 12 দেখলাম এই জিনিসটা, হয়তো এই যে অনেক দূর ভাইরাল হয়ে যাওয়া বা অনেক জন আপনার লাইট বডির মধ্যে চলে আসা বা ক্যাপচার করে নেওয়া, এই ব্যাপারটা হয়তো ডিসেম্বরের মধ্যে হতে পারে, 12 ঠিক আছে। Life force, express your divine passion, sensual and sexual powers are increased. আপনার তান্ত্রিক শক্তি, তন্ত্রের তন্ত্রের দিক থেকে না আপনার দীক্ষা বা আপনার শিক্ষা দীক্ষা সেগুলো যেন আরো দূর এগোচ্ছে। ওকে, আচ্ছা, স্পেশাল মেসেজ, যদি আপনি একজন তান্ত্রিক বা যদি আপনি ডেফিনেটলি কোনো একটা ক্রিয়া বা কিছু শিখেছেন, বা আপনার নিজের আবিষ্কার করা কোনো ক্রিয়া হতে পারে, যে কোনো মার্গেই আমরা ডিভাইনের কাছে যাই, মোক্ষের কাছে, এটা গুরু দীক্ষার মাধ্যমে হয়, অনেক সময় অনেকে নিজে নিজে তপস্যা করে। তো আপনি যদি একজন গুপ্ত সাধক বা গুপ্ত সাধিকা, আর গুপ্ত সাধনার মধ্যে থেকে আপনি কিছু একটা আবিষ্কার করেছেন, একটা কোনো মার্গ আবিষ্কার করেছেন, তো সেই গুপ্ত সাধনা মার্গের মধ্যে যা যা আপনি পেয়েছেন, জ্ঞান, উইজডম, সেগুলো এবারে সবার মধ্যে ছড়ানোর সময় এসে গেছে। এটা না আমার মনে হচ্ছে এটা এখন থেকেই স্প্রেডিংয়ের টাইম এসে গেছে। 8 পোর্টাল, বাট 12 পোর্টাল, মানে পুরো 2025 কমপ্লিট হতে হতে আপনাকে যেন ক্লিয়ার কমপ্লিটলি অর্ডার দিয়ে দেওয়া হবে যে আপনি এটাকে দেশ বিদেশে, অন্যান্য কান্ট্রিজের মধ্যে, শহরের মধ্যে, শুধু বাংলায় নয়, হিন্দি, ইংলিশ অ্যান্ড এভরিওয়্যার, সমস্ত জায়গায় এই বিদ্যাটাকে আপনি পৌঁছে দেবেন। এই লাস্টের যে তান্ত্রিক বিদ্যার কথা বললাম, এটা শুধুমাত্র একজন বা দুজনের সাথে রেজোনেট করবে। এটা আমি অনেক হাই লেভেলের কোনো একটা স্টারশিডের কথা বলছি। ওকে, বাকি এর আগে আমি যেগুলো বললাম, লাইট ওয়ার্কারের কাজ যারা করছে আর যারা লাইট স্প্রেড করছে, ওরা অনেকে হতে পারে, লাইট ওয়ার্কার্স অনেক হতে পারে, স্টারশিডস খুব বেশি হয় না। তো
সেই ক্ষেত্রে কিছু সোল ফলো করতে করতে এগোয়, কিছু সোল লিড করে। তো যে লিডার, যে গুপ্ত সাধক, গুপ্ত মানে আপনার সাধনা পুরো গুপ্ত, সেই ক্ষেত্রে এটা মেসেজ এলো, ঠিক আছে? আর্থ কানেকশন, বি মাইন্ডফুল অফ দ্য প্ল্যানেট, কাম ব্যাক টু আর্থ, স্টে গ্রাউন্ডেড। একদম একদম আমার মনে হচ্ছে কেউ কেউ আছেন যে সাধনা করতে করতে অনেক দূর চলে গেছেন, ঠিক আছে? আর্থ মানে হচ্ছে 3D, বাট এই 3D থার্ড ডাইমেনশন থেকেও আপনার কুণ্ডলিনী শক্তির পিক পয়েন্ট অনেক দূর চলে গেছে, অনেক ওপরে, হয়তো 11তে, 13তে, 14তে, ঠিক আছে? অনেক দূর যায়, যে ডাইমেনশনস রয়েছে। 14তে চলে গেছেন আপনি, 13তে চলে গেছেন আপনি। তো অনেকটা দূর যদি আপনি চলে গিয়ে থাকেন, এবারে আপনি মানে ওপরে গিয়ে আবার গ্রাউন্ড হয়ে যাবেন, যেটাকে পরমহংস বলা হয়। সব থেকে উচ্চতায় পৌঁছে ওই বিদ্যাগুলোকে নিয়ে আবার গ্রাউন্ড হয়ে যাওয়া, ওই লোটাস, যেটা লোটাসের মধ্যে যে বসে থাকেন দেখবেন গুরুজিরা, গুরুমারা, তার মানে হচ্ছে সে পরমহংস, ওপর অনেক দূর গেছে, গিয়ে সে সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান অর্জন করেছে, করে সে আবার 3Dতে ধরাতে এসে আবার গ্রাউন্ড হচ্ছে। মানে সে এবার গুরু হিসেবে, প্রকৃতই একজন গুরু হিসেবে, শিক্ষক হিসেবে সবাইকে এই জ্ঞান, বুদ্ধি, উইজডমটা শেয়ার করতে পারবে, স্প্রেড করতে পারবে। একটা যেন তাকে একটা পারমিশন দেওয়া হলো, ওকে? তো সেটা হচ্ছে ডিভাইন হিলিং, অনার ইউর সেন্সিটিভিটি, retreat to recharge and heal, your light can support others। প্রত্যেকটা কার্ডস একই কথা বলছে যে অ্যাজ আ লাইট ওয়ার্কার অর অ্যাজ আ স্টার শিড আপনার লাইটটাকেই স্প্রেড করতে হবে, ওকে? চলুন ট্যারো কিছু বলছে কিনা। Ten of Wands, ওকে। আপনার কার্মা ব্যাগেজেস রিলিজ হয়ে গেছে। এই যে একটা এনসেস্টারদের হেভি কার্মা, যেটা আপনি বয়ে নিয়ে যাচ্ছিলেন, যেই কারণের জন্য আপনি আগে এগোতে পারছিলেন না 3Dতে, সেই হেভি কার্মা রিলিজ হয়ে গেছে। এবারে 3D লাইফ আপনার খুব ইজি আর স্মুথ যাবে। পৃথিবীতে আপনি যা যা করবেন, কর্ম, অ্যাকশনস, কোথাও যেতে চান, ঠিক আছে, কিছু করতে চান, এগুলো খুব ইজি থাকবে, স্মুথ থাকবে। এস অফ পেন্টিকলস, পেন্টিকলসেরও কোনো অসুবিধা থাকবে না। 5 of Swords and Death, ইয়েস, আপনার লাইফে যে ক্যাচালগুলো ছিল, ঝামেলা, ঝগড়া, খালি মানুষকে বোঝানো যে আমি একজন লাইট ওয়ার্কার, আমি একজন স্টার শিড, আমার কথা শোনো, আমার কথা বোঝো, এই যে পারিপার্শ্বিক ঝামেলা আর আপনার সারাউন্ডিংসের ক্যাচালগুলো, ফ্যামিলি ম্যাটার্স, মানসিক দ্বন্দ্ব, এইগুলো আপনাকে আপনার অ্যাকচুয়াল পারপাসে এগোতে দিচ্ছিল না। এগুলো সবই অ্যানসেস্টার কার্সেস। তো সেটা কমপ্লিটলি হিল হয়ে গেছে। দেন আপনার ফাইন্যান্সিয়ালিও কোনো স্ট্রাগল থাকবে না, ফাইন্যান্সিয়ালিও আপনি ব্লেসড থাকবেন, আপনার হাত কোনোদিনও ফাঁকা থাকবে না, ওকে? আপনার হাতে সবসময় যেন টাকা থাকবেই থাকবে, আপনার পার্সে, আপনার মানি ব্যাগে, আপনার অ্যাকাউন্টে, আপনার হাতে। মানে কিছু একটা করতে চাইবেন বা কিছু একটা কিনতে চাইবেন, তার জন্য আপনাকে 14 বার ভাবতে হবে না যে পরে কি হবে। ইজিলি আপনি বাই করতে পারবেন, কিনতে পারবেন, ওকে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।
হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি স্টিলার মারিস বেছে নিয়েছেন, ট্রাস্ট, বিশ্বাস, অথবা আপনি এই ঝকমকে একটা ক্রিস্টাল বেছে নিয়েছেন, তো দেখা যাক কি রয়েছে। এখানেও আমি অনেক স্টার্স দেখতে পাচ্ছি আর একটা ঝকমকে ক্রিস্টালও রয়েছে। তো আপনার প্রমোশন হবে, আর আমার মনে হচ্ছে আপনার ইনার চাইল্ড কমপ্লিটলি হিলড। আমরা যখন ছোট বাচ্চা বয়সে জন্মাই, যখন ছোটোবেলা, যখন একদম ছোট থাকি আর একটু একটু জ্ঞান আসে, চেতনা আসে, আমরা না মা বাবাদেরকে অনেক সত্যি কথা বলি। কি যেমন আমি কি করতে চাই, আমি ভবিষ্যতে কি করার জন্য এসেছি। বলে না বাচ্চারা একদম ঈশ্বরের মতো, বাচ্চারা নারায়ণ, কোনোদিনও ওরা মিথ্যে কথা বলে না, একদমই তাই। আমরা না একদম সরলভাবে সোজা সোজা, দেখুন আমি এক্ষুনি 11-11 দেখলাম, তো সোজা সাপটা কথা বলি, আমরা মিথ্যে কথা বলি না তখন। কিন্তু বড় হতে হতে তখন বাবা মা বা সারাউন্ডিংসের অনেক মানুষেরা বলে না এটা বলতে নেই, চুপ করো, ওটা করতে নেই, চুপ করো। কিছু কিছু জায়গায় তারা আমাদেরকে ভালো শিক্ষা দেয়, যেটা দরকার, অবভিয়াসলি সিভিক সেন্স। বাট কিছু কিছু জায়গায় ওরা আমাদের অ্যাকচুয়াল ট্রুথকে ঢেকে দেয়, মানে ইনার চাইল্ডকে মেরে ফেলে। তো আপনার ক্ষেত্রেও সেমটা হয়েছিল, ঠিক আছে? এই দুনিয়া আপনার ইনার চাইল্ডকে মেরে ফেলেছিল, আপনার নিজের ভেতরেই ট্রাস্ট নষ্ট করে দিয়েছিল, আপনি নিজেই নিজেকে ট্রাস্ট করতে পারছিলেন না। মানে হচ্ছে আপনার ভেতরের যে আন্তরিক ট্যালেন্টসগুলো আছে, যেগুলো আপনাকে এই পৃথিবীতে সারভাইভ করতে সাহায্য করবে, বা ওটা বিশেষ কিছু ট্যালেন্ট, আপনি প্রতিভা নিয়ে জন্মেছেন, বাট সেগুলোর প্রতি আপনার কোনো বিশ্বাস আসতো না, ঠিক আছে? ধরুন আপনি একজন ডান্সার, ছোটোবেলা থেকে আপনার ডান্সটাই সব কিছু, কিন্তু এর রোজগার নেই, এর কোনো নাম নেই, কিছু নেই। এই শিখতে শিখতে বড় হতে হতে আমরা তাহলে কি করি, ওটা ছেড়ে দিয়ে অন্য কিছু করতে শুরু করে দিই, বিকজ আমাদেরকে সবাই শিখিয়েছে। তাই একেই বলে আমরা নিজেদের অরিজিনালিটি হারিয়ে ফেলেছি। যেরকম রবি ঠাকুরকে যদি আমরা দেখি, আমাদের রবি ঠাকুর, উনি নিজের অরিজিনালিটিকে কোনোদিনও হারাননি, ধরে রেখেছিলেন। তো সেই রকমই সবাই ধরে রাখতে পারে না, অনেক সমস্যা হয়, কারোর আর্থিক সমস্যা হয়, কারোর ফ্যামিলির মধ্যে ওই অনেক অর্থোডক্স ফ্যামিলি হয়, বোঝে না কিছুই, এরকমও হয়, সে বোঝে না, কিছুতেই বোঝে না। তো সেই সমস্ত সব ক্যাচাল দিয়ে আপনি বড় হয়েছেন, ইনার চাইল্ডটা ভীষণভাবে পীড়িত ছিল। তো আজ আপনার এজ যাই হোক না কেন, বয়স ম্যাটার করছে না, বাট আজ গিয়ে দেখা যাচ্ছে আপনার ইনার চাইল্ডটা কমপ্লিট হিল হয়েছে। আপনার মধ্যে না নিজেকে নিয়ে খুব বিশ্বাস থাকবে, খুব আত্মবিশ্বাস থাকবে, ভীষণ নিজের প্রতি প্রচুর কনফিডেন্স থাকবে আপনার। আপনি কি বলছেন, কি অ্যাকশন নিচ্ছেন, কি করছেন, ঠিক আছে? নিজেকে যেন খুব সম্মান দেওয়া ভেতর থেকে, নিজের অস্তিত্ব, নিজের লুকস, নিজের ফিগার, নিজের ট্যালেন্ট প্রচুর রেসপেক্ট করবেন আপনি। বিশ্বাস করুন বন্ধুরা, যারা নিজেকে এভাবে রেসপেক্ট করে না তারাই ইতিহাস লেখে, যারা নিজের বুদ্ধি ট্যালেন্টকে রেসপেক্ট করে। আপনি যে কোনো ইতিহাসের মেন ক্যারেক্টার নিয়ে নিন, ওনারা নিজের আইডিওলজিকেই বিশ্বাস করতেন, ওনাদের ব্রেন ওয়াশ করা অত সোজা ছিল না। আপনি নেতাজি সুভাষচন্দ্র বোসই নিয়ে নিন, আপনি গান্ধীজিকেই নিয়ে নিন, ওনারা যেটা মন থেকে ভাবতেন সেটাই ঠিক, সেটা নিয়েই ওনারা চলতেন। তো এটা হওয়া খুব দরকার, ভীষণ দরকার, নিজেকে বিশ্বাস করা, ঠিক আছে? এইবারে আপনার লাইফে একটা নতুন চ্যাপ্টার, নতুন জার্নি শুরু হচ্ছে। আমি বলছি কীরকম জার্নি? প্রচণ্ড কনফিডেন্স নিজের প্রতি। স্টেজ পারফরমেন্স করতে চান, ইজিলি করে বেরিয়ে যাবেন। ডান্স করতে চান, ইজিলি করে বেরিয়ে যাবেন। ব্যবসা শুরু করতে চান, ইজিলি করে বেরিয়ে যাবেন। কোনো বিশেষ পড়াশোনা
যেটা আপনার গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিনও ভেবেও দেখেনি, ইজি আপনি করে বেরিয়ে যাবেন, রেজাল্টও ভালো হবে। বিকজ আপনি নিজেকে প্রচুর বিশ্বাস করেন, নিজের সাথে ফ্রেন্ডশিপ খুব ভালো, ঠিক আছে? আপনার লাইফে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে আপনিই থাকবেন, সবার উপরে, সবার উপরে। এইটাই চাইছিল বিশ্ব ব্রহ্মাণ্ড। আপনার জীবনটা যদি খুবই কঠোর হয়ে থাকে বা সবাই মিলে আপনাকে ঝাঁটার বাড়ি আর জুতোর বাড়ি মেরেছে, এটার রিজনটাই এটা ছিল যাতে আপনি সবাইকে বাদ দিয়ে বা সবার আইডিওলজি আর ম্যানিপুলেশনকে বাদ দিয়ে আপনি নিজেকে ট্রাস্ট করে একা একা এগোন। এই যে গানটা আছে না, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, তো ওই জিনিসটা। সেই নায়াব হীরা হয় না, মানে খুবই স্পেশাল, ওই রকম। সত্যি আপনি এমন কিছু একটা করবেন না যে কেউ করেনি, এরকম কিছু একটা খুবই ইউনিক। আর এরকম মানুষদের লাইফ সব থেকে টাফ হয়, কারণ তারা সবার থেকে আলাদা যেহেতু, তার মানে তারা কখনো দলে থাকে না, তারা সবসময় সিঙ্গল থাকে, একা থাকে। এটা আমাকে আমার একজন যার কাছে আমি চিত্র শিখতাম, চিত্রকলা গুরুজি, তিনি আমাকে কথাটা বলেছিলেন, অনেক ছোট বয়সে বলেছিলেন, কারণ উনিও এরকম একা, নিজের লাইফকে এরকম একা চুজ করেছেন। তো আমিও খুব কিউরিয়াস হয়ে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি একা কেন? উনি একা থাকেন, ওনার একা একটা আর্ট স্কুল উনি বানিয়েছেন, ওটা নিয়েই উনি চলাফেরা করেন। ওনার অ্যাটেনশন পাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে, ঠিক আছে, ওনার ওপর সবাই ফিদা, কিন্তু উনি একাই নিজেকেই সব থেকে ওপরে রেখেছেন নিজের জীবনে, নিজের উপর ট্রাস্ট খুব বেশি। উনি আমাকে এই কথাটা বলেছিলেন যে এই জায়গাটায় আসতে আমার অনেক বছর লেগেছে, অনেক কিছু দেখতে হয়েছে, অনেক সাধনা আছে, অনেক তপস্যা আছে। হ্যাঁ, ওনার মার্গ কিছু আলাদা আছে, কিন্তু এটা ওনার জার্নি, উনি শেয়ার করেছিলেন একদিন। আমারও জার্নি কিছুটা রিলেটেবল ওইরকমই, ঠিক আছে, এরকমই নিজের উপর ট্রাস্ট রাখা, বাকি সবার থেকে ডিট্যাচমেন্টে থাকা। আপনারটাও সেম, ওকে, সেম। দ্য ম্যাজিশিয়ান, কি একাই 100। আপনাকে না ম্যানিফেস্টেশনসগুলো নিজের জন্য করতে হবে। ম্যারেজ ম্যানিফেস্ট করা, রিলেশন ম্যানিফেস্ট করা, ফ্যামিলি ম্যানিফেস্ট করা, এসব করলে আপনি শুধু ঝাঁটার বাড়ি আর জুতোর বাড়িই খাবেন জীবনে। ফ্রেন্ড ম্যানিফেস্ট করা, গ্রুপ ম্যানিফেস্ট করা, এই গ্রুপ আপনার চলবে না। সব জায়গায় ইউনিভার্স আপনাকে শুধু গুঁতা মারবে। শুধু ম্যানিফেস্টেশনসগুলো, অ্যাফার্মেশনসগুলো আপনার নিজের জন্য করতে হবে। যেমন 2025 চলছে, 2025-এ আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই, 2026-এ আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই, এইগুলো হচ্ছে আপনার পারফেক্ট ম্যানিফেস্টেশন। আপনার জার্নিটা হচ্ছে অনলি ফর সেলফ গ্রুমিং অ্যান্ড সেলফ গ্রোথ। দ্য ওয়ার্ল্ড, একটা অধ্যায় আপনি শেষ করেছেন। আমার মনে হয় এই অধ্যায়টাই আপনার শেষ হচ্ছে, যেটা ওই যে আপনি বুঝতে পারছিলেন আপনার জার্নিটা কি। আপনি খালি ভাবতেন আমি এত লোনলি কেন। অ্যাকচুয়ালি আপনার সোল ব্লুপ্রিন্টটাই এরকম, মানে আপনার জার্নি টাইপটাই লোনলি, মানে সলিটিউডে থাকা, ম্যাক্সিমাম টাইম নিজের মধ্যে থাকা।
মানে গোটা দিনের 90% হয়তো 95%, 99% টাইমই আপনার নিজেকে নিয়ে ভাবা। নেক্সট কি করব, নিজের জন্য আর কি করতে পারি, নিজেকে আর কতটা হিল করতে পারি, কতটা নিজে এগিয়ে নিয়ে যেতে পারি। ইয়েস, নিজের জন্য অ্যাকশনস নেওয়া, নিজেকে গ্রুম করা, নিজেকে তৈরি করা, নিজেকে বারবার ম্যানিফেস্ট করা, নিজেরই এক একটা রূপকে ম্যানিফেস্ট করা। 10 মহাবিদ্যায় যেরকম আমাদের যে পার্বতী মা আছেন, পার্বতী মাতার জার্নিটা সেম ছিল। পার্বতী মাতা যখন মহাদেবকে ম্যানিফেস্ট করছিলেন তখন উনি হেরে যাচ্ছিলেন, ওনার তপস্যা পূর্ণ হচ্ছিল না, মহাদেবও ওনাকে রিজেক্ট করে দিয়েছিলেন। পার্বতী মাতা তখন কি করেছিলেন, নিজেকেই বিভিন্ন রূপে ম্যানিফেস্ট করতে শুরু করে দিয়েছিলেন। ওর জন্যই আমরা বলি যে সহস্র দেবী, অনেক অনেক দেবীর মিলিত, মানে একসাথে মিলিয়ে পার্বতী মাতা। তো উনি ওনার এতগুলো রূপকে ম্যানিফেস্ট করতেন, নিজের মধ্যে তৈরি করতেন, করে করে উনি ওনার জার্নিটা কমপ্লিট করেছিলেন। যেদিনকে উনি আদিশক্তি অবধি পৌঁছেছিলেন, মানে উনি বুঝে গিয়েছিলেন যে আমি এতগুলো রূপ তৈরি করে নিয়েছি, এর থেকে আর বেশি কিছু হবে না, মানে কমপ্লিট সব কটা রূপ, তখনই ওনার জার্নি কমপ্লিট হয়ে গেছিলো। উনি ওনার উদ্দেশ্য কমপ্লিট করে ফেলেছিলেন, নিজেকে খুঁজে বার করা ওনার হয়ে গেছিলো। মানুষের শরীরে জন্মে উনি নিজেকে ভুলে গিয়েছিলেন, ওনার জার্নি কমপ্লিট হয়ে গেছিলো। তো মহাদেব নিজে থেকেই উঠে এসেছিলেন। সেমটা আপনার যাত্রা সেম, আপনি পুরুষ হন, নারী হন, অন্য কোনো লিঙ্গ থেকে বিলং করছেন, আপনার জার্নি সেম। আপনার জার্নি শুধুমাত্র নিজেকে ম্যানিফেস্ট করা। হুইল অফ ফরচুন, আপনার লাইফে না কিছু চেঞ্জেস আসবে এবারে। সব থেকে প্রথম তো আপনার চিন্তার মধ্যে আপনি নিজেকে নিয়ে ভীষণ অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভলি ডায়েট মেনটেন করা, অ্যাক্টিভলি যোগা, জিম, মেডিটেশন, পড়াশোনা করা, নিজেকে নিয়ে ভাবা, ঠিক আছে? ভীষণ অ্যাক্টিভ থাকবেন আপনি। যদি নিজেকে নিয়ে আপনি অ্যাক্টিভ থাকতেন না, এবার থেকে ফুললি অ্যাক্টিভ থাকবেন নিজেকে নিয়ে। আর আপনার এই অ্যাক্টিভিটিস না আশেপাশের সমস্ত বাকিদেরকেও খুব প্রেরণা দেবে, তারা যেন আপনাকে দেখে দেখে মোটিভেশন পাবে। Be mindful of the planet. আচ্ছা, এটা আসছিল, আমি তিনটে নিয়েই নিচ্ছি। বটম থেকে এসছে আর্কএঞ্জেল মাইকেল, ঠিক আছে, ট্রাস্টিং হ্যাভেন, ঠিক আছে। Be mindful of the planet, come back to earth, stay grounded. আচ্ছা, নিজেকে নিয়ে আপনি যা যা ম্যানিফেস্ট করেছেন আজ পর্যন্ত, হয়তো আপনি নিজেকে যে পজিশনগুলোতে দেখতে চাইছিলেন সেগুলো আস্তে আস্তে গ্রাউন্ড হবে। এবার 8 পোর্টাল থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, sacred vision, choose to forgive in order to heal, see the light in all, remember that love has no boundaries. এবার থেকে না আপনার ভিশনটা এভাবে পাল্টাবে, আপনি সবার মধ্যেই ডিভাইন লাইট দেখতে পাবেন। মানে যারা আপনার শত্রু, যারা আপনার মিত্র, সবার মধ্যেই আপনি সেম ডিভাইন লাইট দেখতে পারবেন। সবার মধ্যে হয়তো আপনি কৃষ্ণাকে দেখতে পারেন, কারণ এখানে প্রভু শ্রীকৃষ্ণ নিজে জাম্প করে এসেছেন। আমি কার্ডটা ঢুকিয়ে দিয়েছিলাম, আবার ভাবলাম যে না নিয়ে নিই। তো সবার ভেতরেই আপনি কৃষ্ণাকে দেখতে পাবেন। আপনি যদি সত্যি কৃষ্ণর একজন ডিভোটি, কৃষ্ণর অ্যাকচুয়াল ডিভোটি কারা জানেন? যারা অন্য কারোর কাছ থেকে শুনে কৃষ্ণ নাম করছে তা না, তারা যারা অ্যাকচুয়ালি কৃষ্ণের সাথে কানেক্টেড অলওয়েজ, তারা অ্যাকচুয়ালি ডিপলি জানে যে প্রভু শ্রীকৃষ্ণ কে। ওকে, তাদের কথা বলছি।
আপনার লাভ ল্যাঙ্গুয়েজ এবার আনকন্ডিশনাল হয়ে যাবে। কাউকে কিছু দেওয়ার পরে আপনার মনেও থাকবে না যে সেই ব্যক্তিটাকে আপনি কিছু দিয়েছিলেন, তো রিটার্ন গিফট পাওয়া, রিটার্ন কিছু পাওয়ার কোনো আশা আপনার ভেতরে একদম থাকবে না। এটা যেন প্রভু শ্রীকৃষ্ণের তরফ থেকে একটা যেন লকিং হচ্ছে, আপনার অরাকে এমনভাবে লক করে দেওয়া হচ্ছে, আপনার ব্রেইনকে এমনভাবে লক করে দেওয়া হবে, কারোর জন্য কিছু করে না আপনি ভুলে যাবেন, আপনার মনেও থাকবে না। ইনস্ট্যান্ট ডিট্যাচমেন্ট। আগে যদি আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক খুবই ম্যানিপুলেট হয়ে যেত, কারোর কমেন্ট, কারোর কথা, সারাদিন আপনি পাগলের মতো চিন্তা করে যেতেন, অ্যান্ড ওগুলোই আপনাকে ভেতরে ভেতরে খোকলা করে দিচ্ছিল, ভেতরে ভেতরে খেয়ে নিত, অ্যাংজাইটি, ডিপ্রেশন যেটাকে বলে, ওটা আর হবে না। কারণ এখানে আর্কএঞ্জেল মাইকেলেরও একটা যেন সেফটি আছে। ওকে, আপনার ইনার ম্যাসকুলিন এনার্জি, আপনার আন্তরিক কৃষ্ণা, আপনার আন্তরিক এঞ্জেলসরা, ম্যাসকুলিন এনার্জিরা, ওরা যেন আপনাকে ফুললি প্রোটেক্ট করবে, একটা অরা লকিং সিস্টেম যেটা, ওটা, এটাই ব্লেসিংস রয়েছে আপনার জন্য। কৃষ্ণ স্বয়ং থাকবেন আপনার সাথে আপনার জার্নিতে ফরএভার। Ace of Cup। আপনি না আগাগোড়াই খুব ইমোশনাল, আর আনকন্ডিশনালি না, আপনি সবার জন্য খুব করেছেন জীবনে। মানে কাউকে একটা গিফট দেওয়ার আগেও আপনি 3 মাস ধরে হয়তো প্ল্যান করবেন বা ভাববেন, সে মানুষটা হয়তো অতটাও কোনো ইম্পর্টেন্ট মানুষ না, সে জীবনে এমন কিছু উখড়ে নেয়নি, কিন্তু আপনি এমন করতেন সবাইকে নিয়ে। এই যে ভাবনাগুলো, এগুলো নষ্ট হয়ে গেছিল কি কারণে? কারণ আপনার এক্সপেকটেশন ছিল আপনি এরকম করে তো দিতেন, কিন্তু রিটার্নে তারা হয়তো আপনাকে ওই জাস্ট দিতে হবে বলে একটা রিটার্ন গিফট যেমন তেমন কিছু একটা দিয়ে দিত, ভাবতেও না যেটা আপনার আদৌ লাগবে কি না, বা এই যে ইমোশনসগুলো আপনি খরচা করেছেন ওনারা খরচা করতো না। তো এটা তো একটা পবিত্রতা, এটাই তো ডিভাইন লাভ, যেটা আমরা আনকন্ডিশনালি করি। তো আপনার এই ডিভাইন লাভটা কোথাও হারিয়ে গেছিল বিকজ অফ সেলফিশ জগৎকে দেখে। কিন্তু ডিভাইনরা চায় আপনি আবারও ডিভাইন লাভ করুন, বাট এক্সপেকটেশনস জিরো থাকুক, তাহলে আপনার কোনোদিনও কষ্ট হবে না, যেটা আগে হতো। ওই কারণের জন্য না আপনার এক্সপেকটেশনসের এই এনার্জিগুলোকে পুরোপুরি ডিট্যাচ করে দেওয়া হচ্ছে, অরা লক করে দেওয়া হচ্ছে, যাতে আপনার মন চাইলে আপনি যদি কিছু করতে চান কারোর জন্য আপনি করবেন, আর আপনি ভুলেও যাবেন সঙ্গে সঙ্গে, যেটা খুব দরকার। আচ্ছা, আপনি যদি কোনো একটা চাকরির জন্য অনেক টাইম থেকে প্রচেষ্টা করছেন, পাচ্ছেন না, তো আগামী কয়েক মাসের মধ্যেই আপনি পাবেন, এবছরের মধ্যেই আপনি পেয়ে যাবেন। কেউ যদি কোনো দোকান করার জন্য শপ, অফিস চাইছেন, পেয়ে যাবেন। কেউ যদি কোনো ফ্ল্যাট বা একটা বাড়ি চাইছেন, সেটা আপনি পেয়ে যাবেন, এবছরের মধ্যেই সুযোগ পেয়ে যাবেন। কুইন অফ পেন্টাকল। আয় উন্নতি আপনার প্রচুর বাড়বে, এখানে প্রচুর লটস অফ পেন্টাকলস আছে। আফটার দিস 8 পোর্টাল আপনি দেখবেন আপনার কাজ করতে খুব ইচ্ছে করছে, আপনি খাটছেন, কাজ করছেন, আর আপনি রেজাল্টও দেখতে পাচ্ছেন, মানিও দেখতে পাচ্ছেন। মানে সব জায়গা থেকে আপনি দেখবেন যে আপনি ফাইন্যান্সিয়ালি পুরো সিকিওর।
এই জিনিসটা এই বছর আপনাকে ডেফিনেটলি অ্যাজ আ গিফট দিয়ে যাবে। একদম আপনার মাথায় খুব সুন্দর বুদ্ধিও থাকবে যে কোথায় টাকা ইনভেস্ট করা উচিত, আর সঠিক পথে ইনভেস্টমেন্টও যাবে আর সেই অনুযায়ী রিটার্নও আসবে। একদম। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই কার্ডটা বেছে নিয়েছেন যেটা 17 নম্বর, লাভ লাইট, রিকগনিশন লেখা রয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আর এই ক্রিস্টালটা আমার মনে হচ্ছে আপনি প্রেমে পড়তে পারেন। ঠিক আছে, এটা না যেমন তেমন প্রেম না, এটা খুব ডিপ। আচ্ছা, ট্রিগার হবে না, বাট একটা মেসেজও আসছে। অনেকে থাকে না যে অনেক মেয়ে দেখে বা অনেক ছেলে দেখে তারপরে পছন্দ করে। তো আপনিও নিজের জীবনে যদি অনেক মেয়েদের এক্সপ্লোর করেছেন, অনেক পুরুষদের এক্সপ্লোর করেছেন, মেল ফিমেল যাই হোক, আর কারোর প্রতি আপনার কখনো ওরকম সিরিয়াস লাভ ফিল হয়নি, কদিন পরে ডিট্যাচ হয়ে গেছেন, হতে পারে আপনার মার্কেটে ডিমান্ড খুব বেশি, তো সেই কারণের জন্য আপনি সবসময় ভাবতেন যে পারফেক্ট কে হবে আমার জন্য। এরকম এনার্জি আছে এখানে, তাই বলছি। এইবারে দেখা যাচ্ছে আপনি না সিরিয়াস লাভে পড়ে গেছেন অলরেডি, হতে পারে, অথবা পড়বেন খুব শীঘ্রই। এবারে হয়তো সেই ব্যক্তিটার সাথে আপনার অলরেডি হয়তো দেখা হয়ে গেছে বা ডেট হয়ে গেছে, বা কোনোভাবে আপনি কোনো একটা মিটিং হয়েছে, বা খুব শীঘ্রই হবে। সিরিয়াস লাভে আপনি পড়বেন, খুব সিরিয়াস, ভীষণ প্রেম, প্রচণ্ড প্রেম থাকবে এখানে, প্রচণ্ড প্রেম, ভীষণ ভালোবেসে ফেলবেন আপনি কাউকে, হয়তো অলরেডি বেসে ফেলেছেন। তো এটা পোর্টাল এনার্জি, ঠিক আছে। অনেকে হয় না যে বিয়ের জন্য অনেক সম্বন্ধ দেখে, অনেক দেখে, দেখতেই থাকে, বাট কাকে চুজ করবে বুঝতে পারে না। তো এরকম কিছু কন্ডিশনস যদি আপনার লাইফে আছে, খুবই সিরিয়াস লাভ, মানে যেখানে না আপনি ফুললি কনসেন্ট্রেট থাকবেন, ওই ব্যক্তিটার প্রতি আপনার পুরো কনসেন্ট্রেশন থাকবে, চোখ মুখ নাক, আপনার নিঃশ্বাস, আপনার শরীর, তন মন যেগুলো বলে, সব কিছু একদম কনসেন্ট্রেট করে যেন কাউকে শোনা, কাউকে ভালোবাসা, কারোর জন্য অ্যাভেলেবেল থাকা, এইরকম একদম ডেডিকেশন যেটাকে বলে। আর আমার মনে হচ্ছে আপনি অনেক এক্সপ্লোর করার পর এরকম প্রেমে গিয়ে পৌঁছাবেন, অনেক খোঁজার পর আপনার খোঁজ যেন শেষ হয়ে গেছে, এটাই যেন রয়েছে। অনেকের ক্ষেত্রে এটা হয়ে গেছে, আর অনেকের ক্ষেত্রে এটা হবে আগামী কয়েক মাসের মধ্যে। দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, আপনার খোঁজা জিনিসটা শেষ হচ্ছে, খুঁজে বেড়ানো। আপনি হয়তো পুরো এমনও হতে পারে যে আপনি কাজের সূত্রে অনেক বাইরেও গেছেন, অনেক রকম কালচারের মানুষদের সাথেও আপনার কথাবার্তা হয়, মিটিং হয়, অনেক ফিমেলস মেলসদের সাথে আপনি ডেট করেছেন, অনেক কথা বলেছেন বা দেখেছেন, এক্সপ্লোর করেছেন।
গোটা দুনিয়া ঘুরে এসে আপনার মনে হচ্ছে না, কাউকে আপনি দেখেছেন রিসেন্টলি যাকে আপনার মনে হচ্ছে ইয়েস এই সেই, অথবা আপনি খুবই নিয়ার ফিউচারের মধ্যেই কারোর সাথে মিটিং হবে আপনার, আপনি বুঝে যাবেন এই সেই যাকে আমি এতদিন খুঁজছিলাম। কারণ এখানে টেম্পারেন্স আছে, শিবশক্তি আছে, মানে যে আপনাকে যেন কমপ্লিট করে দিচ্ছে, আপনার ভেতরে যে এমটিনেস সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনি যদি শক্তি হয়ে থাকেন ফিমেল, তো আপনি আপনার শিবকে খুঁজে পাবেন যে আপনার আদার হাফ পার্টটা কমপ্লিট করছে। আর যদি আপনি একজন মেল শিব, তাহলে আপনি আপনার শক্তিকে খুঁজে পাবেন যে আপনার এই হাফ পার্টটা কমপ্লিট করে দেবে, একদম কমপ্লিট। ওকে, ডেভিল। দেখুন এখানে রাধা কৃষ্ণ আছে, এখানে শিবশক্তি আছে, অলরেডি এখানে লাভ লাইট কার্ড আছে। সব কি বোঝাচ্ছে? প্রেম বোঝাচ্ছে। আপনার স্বপ্নের রানী বা স্বপ্নের রাজা যাকে আপনি খুঁজছিলেন, তাকে মনে হচ্ছে আপনি পেয়েই গেছেন। ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে মনে হচ্ছে আপনি পেয়ে গেছেন, আপনি বুঝে গেছেন এই সেই, এর সাথেই আমাকে আগের জীবনটা দেখতে হবে। ওকে, ম্যারেজ করতে হবে, এঙ্গেজমেন্ট করতে হবে বা এঙ্গেজ থাকতে হবে, এর সাথেই আমাকে সারা জীবন কাটাতে হবে। তো একটা সোল থেকে কমিটমেন্ট আসে না, ওরকম যেন হয়ে গেছে, মানে একটা সোল লেভেলে আপনার একটা কমিটমেন্ট হয়ে গেছে। আর আপনি ভীষণ ফাস্ট চান, খুব তাড়াতাড়ি চান যে এই ব্যক্তিটার সাথে আপনার এঙ্গেজমেন্ট হয়ে যাক, কমিটমেন্ট হয়ে যাক, ম্যারেজ হয়ে যাক। ঠিক আছে, এটা গতি তাড়াতাড়ি হয়ে যাক, এরকম একটা যেন। ঠিক আছে, আপনি পাগলা হয়ে গেছেন, কারণ এখানে ডেভিল আছে। আর মাথার মধ্যে 24 ঘন্টা এটাই ঘুরছে যে তাড়াতাড়ি এটা একটা কমপ্লিশনের দিকে যাক, একটা সেটেলমেন্ট হয়ে যাক। ওকে, হয় আমরা যখন আমাদের জন্য সব থেকে পারফেক্ট ব্যক্তিকে খুঁজে পেয়ে যাই, তখন আমাদের ভেতরে একটা ইনসিকিউরিটি থাকে অবশ্যই। বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এগুলো হতে পারে। যারা অলরেডি লাভ একটা রিলেশনে থাকে তারা তো ধীরে ধীরে গিয়ে ম্যারেজ করবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। আজকালকার দিনে তো তাই হয়ে থাকে। মোটামুটি কলেজ লাইফ থেকে সবাই একটা রিলেশনে পড়ে যায়, কলেজে অনেকের ভালো লেগে যায় একে অপরকে, তারপর তারা ধীরে ধীরে নিজেদের ক্যারিয়ারটা তৈরি করে, অ্যান্ড 30-এর কাছাকাছি আসতে না আসতে তাদের বিয়েও হয়ে যায়। তো এটা জাস্ট একটা কমিটেড, এখানে কি সিকিওর, মেন্টালি সিকিওর থাকে তারা, কোনো প্রবলেম নেই যে হ্যাঁ বিয়েটা অ্যাট দি এন্ড আমাদেরই হচ্ছে একসাথে। হ্যাঁ, কারোর এই ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যায়, ছাড়ছাড়ি হয়ে যায়, এইসব ঝামেলা থাকে। তো যাদের হয়ে যায় তাদের অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, অথবা ছাড়াছাড়ি হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই ক্ষেত্রে আপনি খুব ইনসিকিওর, কারণ এই ক্ষেত্রে আপনি জানেনই না কি হবে। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, এনিওয়ে এখন ইউনিভার্সাল প্ল্যান অনুযায়ী কলেজ লাইফ থেকেই সবাই সবার পার্টনারকে চুজ করে, মানে অ্যাকচুয়ালি গ্রোথটাও একসাথেই হয় আর কি। Green Tara, you are protected, cords are being cut, move beyond limitation, trust. আচ্ছা, দেখুন এখানে আদি শক্তি বা তারা, ফিমেল এনার্জি আপনাকে কমপ্লিটলি গাইড করছে যে এই ব্যক্তিটার সাথে 3Dতে আপনার রিলেশনকে গ্রাউন্ড করার জন্য বা এই ব্যক্তিটার সাথে ম্যারেজ করার জন্য মধ্যিখানে যা যা বাধা আসছিল সেই বাধা থেকে আপনাকে বার করে দেওয়া হবে। কারণ আপনি অনেক টাইম থেকে হয়তো ম্যানিফেস্ট করছেন বা প্রেয়ার্স করছেন,
আপনার ম্যারেজে হয়তো অনেক বাধা আছে, ঠিক আছে? যেমন মাঙ্গলিক দোষই একটা অনেক বড় বাধা থাকে, তো আমরা কার কাছে প্রার্থনা করি? মায়ের কাছেই তো প্রার্থনা করি, মা কালী। তো মা কালী এটা তারা আর কি, ওকে? তো সেই ক্ষেত্রে আপনার যদি প্রেয়ার্স থেকে থাকে না ফিমেল গডেসের কাছ থেকে, তো সেই ক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট হয়েছে, প্রেয়ার্সটা অ্যাকসেপ্ট হয়েছে, সেই অনুযায়ী আপনার দোষটাকেও কাটিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আপনার মাঙ্গলিক দোষটা কাটিয়ে দেওয়া হয়েছে, তো ইউ আর প্রোটেক্টেড। তো আপনি সবসময় প্রোটেক্টেডই থাকবেন, আর আপনার এই রিলেশনও প্রোটেক্টেড থাকবে। তো এবার শুধু ট্রাস্ট করতে হবে যে হ্যাঁ এই প্রসেসটা হয়েছে, অ্যান্ড স্টেপ বাই স্টেপ দেবী তারা আপনাকে যা গাইড করবে আপনাকে সেগুলো শুধু করতে হবে। আপনি ডেলি তারা মায়ের সাথে কানেক্টেড থাকতে পারেন। একটা ওম তারা বলে একটা মনে হয় মন্ত্র আছে, আমি বহু বছর আগে শুনতাম, বহু বছর, 5-6 বছর তো হবে, তখন খুব শুনতাম ওম তারে তুরে এরকম কিছু একটা ছিল। তো ওরকম কিছু একটা আছে, আপনারা খুঁজবেন। ওই মন্ত্রটা দিয়ে আপনি রোজ রাতে মেডিটেশন করতে পারেন, তাহলে তারা মা আপনাকে ডেফিনেটলি গাইড করবে যে নেক্সট আপনাকে কি করতে হবে। Phases and cycle. There is a beginning within every ending. Illusions are revealed and released. আপনার ইনার ফেমিনিন এনার্জি না, তারা আপনাকে কমপ্লিটলি গাইড করবে কোন পথে যেতে হবে, কিভাবে এগোতে হবে, আপনার ইমোশনস কিভাবে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? সব তারা আপনাকে গাইড করে দেবে। কারণ অ্যাকচুয়ালি শক্তি, সমৃদ্ধি আর বুদ্ধি তিনটে দেবী, ঠিক আছে? দেবীরাই গাইড করে আমাদের। অ্যাকচুয়ালি দেবীরাই আমাদের টিচার। শক্তি আমাদের টিচার, লক্ষ্মী ও আমাদের টিচার, সরস্বতী ও আমাদের টিচার। আমরা এর জন্য তো পুজো করি এদেরকে, বলি বিদ্যার দেবী, হ্যানা তেনা। তো দেবীদের কাছে সমর্পণ করা মানে তারা আমাকে প্রপার গাইড করছে। তো এখানে সরস্বতীর এনার্জিও আছে যে আপনাকে প্রপার গাইড করবে, এখানে তারা মায়ের এনার্জিও আছে যে আপনাকে প্রপার গাইড করবে। ব্যাস তাদের কাছে সমর্পণ থাকতে হবে, নিজেকে সঁপে দিতে হবে। জেসাস আছে এখানে, মাস্টার জেসাস, ফরগিভনেস, ইউ আর অন দ্য পাথ অফ লাইট, love and forgiveness, further healing is possible at this time. Call to action, take charge, lead by example, walk your talk. আমার মনে হচ্ছে এমনও হতে পারে যে কাউকে আপনি রিজেক্ট করেছিলেন, আর এখন আবার তার প্রতি আপনার মনে হচ্ছে যে না, সেই আমার জন্য বেস্ট হবে, এরকমও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার মাথায় যদি অনেক কিছু ঘোরে যে সামনের ব্যক্তি আমাকে ক্ষমা করবে কি না, একসেপ্ট করবে কি না, ওকে, অথবা কেউ আপনাকে রিজেক্ট করেছে, আজ গিয়ে আবার আপনি বলতে চাইছেন, তো সে একসেপ্ট করবে কি না, এরকম কিছু ভাবনা থাকতে পারে। মানে কারোর প্রতি আপনার রাগ আছে, বা আপনার মনে হয় আপনি কিছু অন্যায় করেছেন। তো উভয় ক্ষেত্রে ফরগিভনেস এখানে আছে, ঠিক আছে? যদি আপনি কাউকে সরি বলতে চান তো ইয়েস, সরি এখানে অ্যাকসেপ্ট হবে, কারণ এখানে ডিভাইন ফেমিনাইনরা আছে এবং তারাই তো আপনাকে গাইড করছে যে হ্যাঁ এটা করতে, ওকে? আর এখানে অ্যাকশনের কার্ড আছে। আমার মনে হচ্ছে আপনার ইনার ফেমিনিন এনার্জি আপনাকে বলছে অ্যাকশন নিতে, করতে কিছু একটা। তো যেটা করতে বলছে আপনি করুন, ঠিক আছে? অত ভেবে আর কোনো লাভ হবে না, ভাবার দিন চলে গেছে। Let's see.
কাউকে যদি আপনার ক্ষমা করা বাকি আছে তো করে দিন, ওসব ভেবে আর কিছু হবে না। অনেক সময় পাস্ট রিলেশনশিপ নিয়েও আমরা কাউকে ক্ষমা করতে পারি না, তো নিউ রিলেশনশিপ কিন্তু পসিবল না। তো যারা ওরকম নিজের পাস্টকে বা কোনো এক্সকে ক্ষমা করতে পারছেন না আর আপনি নতুন রিলেশনশিপের খোঁজে দৌড়াচ্ছেন, হবে না কিন্তু। ওই চ্যাপ্টার ক্লোজ করেই এগোতে হবে। এটা কিছু স্পেসিফিক মেসেজেস আছে কিছু মানুষের জন্য। তো কোনো একজন পুরুষ বা মহিলাকে আপনি ক্ষমা করতে পারেননি আর আপনি চাইছেন আপনার বিয়ে হয়ে যাক, এটা কখনো সম্ভব হয় না। তার সাথে চ্যাপ্টার আপনাকে ক্লোজ করতে হবে পুরোপুরি, তবে গিয়ে এই চ্যাপ্টার ক্লোজ হবে। এটা কিছু মানুষের জন্য গাইডেন্স ছিল। আচ্ছা ঠিক আছে, দেখা যাক 5 অফ কাপ। ইয়েস, আপনি, আমার মনে হচ্ছে আপনি কাউকে রিজেক্ট করেছেন। আমার মনে হয় এটা আপনার কোনো পাস্টেরই কোনো পার্সন। একটা সময় খুব ভালো একটা টাইম কাটিয়েছিলেন, বাট হারিয়ে গেছে। সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে কোনো কারণে, কোনো রিজনে। সেটাই একটা রিগ্রেট আছে। ওকে, আপনার মনে হয় আপনি চাইলে সামলাতে পারতেন। অবশ্যই আমরা যদি চাই মন থেকে, তাহলে আমরা সব পারি। মানুষ চেয়ে চেয়ে চাঁদে চলে যাচ্ছে, মঙ্গলে চলে যাচ্ছে, আরও কোথায় গোষ্ঠীর পিণ্ডিতে চলে যাচ্ছে। তো মানুষ চাইলে সবই পারে করতে, এটা আমি তো ভীষণ বিশ্বাস করি। শুধু চাওয়াটাই লাগবে, চাইলে সব হয়, সব পসিবল। ঠিক আছে, সব পসিবল। Confusion, Queen of Pentacle, 7 of Pentacle, 3 of Cup। দেখুন এখানে সেই 3টে কাপ পড়ে গেছে আর এখানে সেই 3টে কাপ আছে। তার মানে খুব সুন্দর একটা টাইম আপনি কাটিয়েছিলেন। এটাই এই ব্যক্তিটার সাথে কাটানো সময়টাই, অ্যাজ আ ফ্রেন্ড হোক, অ্যাজ আ লাভার হোক, যাই হোক, রিলেশন হোক, সব থেকে প্রেশিয়াস, সব থেকে সুন্দর, সব থেকে ফুলফিলিং। আর আজকে সেটা একদম নষ্ট হয়ে গেছে, কোথাও হারিয়ে গেছে। এটাই একটা মনের ভেতরে রিগ্রেট, মনের ভেতরে একটা আগুন জ্বলছে, ডেভিলও আছে এখানে। তো যাই হোক, এনিওয়ে পথ আবার পেয়ে যাবেন, অসুবিধা নেই। কারণ আপনি বেশি ওভার থিঙ্কিং করছেন, আর কিছুই না। 7 অফ কাপস, এত ভেবে লাভ হবে না, ঠিক আছে? ভাবার দিন চলে গেছে। যে সারা জীবন ভেবেই যায়, সে ডেথ বেড, যেটা মরার বিছানায় শুয়েও সে ভাবেই, ঠিক আছে? কাল করবই করে যায়, কাল আর কোনোদিন আসে না। তো এসব করে কিছু হয় না, কাল করে কিছুই হয় না। ওই জন্য আমি আমার রুটিন থেকে কাল সরিয়েই দিয়েছি। যত রাত হোক, যে কাজটা মনে হচ্ছে আমি কাল করবো, আজই করে রেখে দিই, কারণ এটা দরকার। একদম, দেখুন এখানে তাই বলছে। এত বেশি কাল কাল করার আপনার দরকার নেই, পরে করব। সময় এসে গেছে, ডিভাইন টাইমিং এসে গেছে। এবার আপনি অ্যাকশনে থাকুন, কিছু বলতে হলে বলুন, ঠিক আছে? কারণ এখানে আছে অনেক কথা। ডেভিল এখানে আবার এসেছে। কিছু কিছু কথা আপনি খুলে বলতে চান। অনেকের ক্ষেত্রে না, ডেফিনেটলি আপনি হয়তো অন্য কোনো রিলেশনে চলে গিয়েছিলেন বা অন্য কারোর সাথে আপনার ম্যারেজ হয়ে গিয়েছে, এমনও হতে পারে। এটা কোনো আপনার ছোটোবেলার কোনো প্রেম হতে পারে, ওকে? তারপরে গিয়ে হয়তো অন্য কারোর সাথে আবার বিবাহ হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, ম্যারেজ হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে আপনি সিঙ্গেলও আছেন। তো অনেকে রিডিং দেখে, ওভাবে বলা তো সম্ভব না।
যাই হোক, আপনার এখন মনে হচ্ছে যে কিছু একটা বলা উচিত, সত্যি কথা বলা উচিত। অনেক সময় হয় না যে কারোর প্রতি কিছু ফিলিংস থাকলেও আমরা বলি না, বিকজ অফ কিছু রেস্ট্রিকশনস। তো অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে, অনেক কিছু ভেবে চিনতে আপনি ওই টাইমে এক্সপ্রেস করেননি, নিজের ইমোশনসগুলো চেপে গিয়েছিলেন। অনেক বছর হয়ে গেছে, মধ্যিখানে অনেক দিন চলে গেছে, বাট আজ ভেতরে ইমোশনস আউটবাস্ট করছে আপনার ভেতরে। আপনার থ্রট চাকরা আর নিতে পারছে না, আপনার শরীরের মধ্যে অনেক কিছু চলছে, অনেক ইমোশনাল হয়ে গেছেন, চোখ ছলছল করার হয় না। অ্যাকচুয়ালি আপনারা এই ইমোশনসগুলো সব বেরিয়ে যেতে চায়, আর কত ধরে রাখবেন? ধরে রাখা যায় না ওভাবে। তো ওটাই আমার মনে হচ্ছে, ওগুলো বেরিয়ে যেতে চায়। তো পার করে দিন না, কি করবেন এত জমিয়ে রেখে? কিছু কথা যেগুলো বলা দরকার ছিল, সময় এসে গেছে, বলে দিন, ব্যাস, তাহলেই হলো। বলে দিন, আর এসব ঝামেলা হাঁটান। সামনের ব্যক্তি হ্যাঁ বললে বললেও, না বললে না বললেও, তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তো সে কি করে হ্যাঁ বলবে? ঠিক আছে, সে হয়তো ফ্রেন্ডশিপ বলতে পারে, এর বেশি কিছু না। আর আনম্যারিডের ক্ষেত্রেও অনেক সময় হয়তো সে বলতে পারে হ্যাঁ ফ্রেন্ডশিপ। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সবাই যে কখনো ভালোই বাসবে, আমি যেটা বলছি সেটাকে অ্যাকসেপ্ট করবে, এটা হয় না। কারণ আমি নিজে ভুক্তভোগী, আমিও নিজের জীবনে এই সেম জায়গাটা দিয়ে একদিন গিয়েছিলাম। আমি যাকে মন থেকে ভালোবেসেছিলাম, অনেক এনার্জি, টাইম, ইমোশনস, ঠিক আছে, মানে ফিমেলসদের লাভটা আবার অন্যরকম হয়, মায়ের মতো হয় পুরো, একদম ফিডিং এনার্জি। কেয়ার করবে তো একদম মায়ের মতো করে, সব সময় কি করছে, কেন করছে, খুবই ইনসিকিওর থাকে, খুব ইমোশনাল, ঠিক আছে, আলাদাই হয়। আমি নিজে ভুক্তভোগী, তো আমি যেটা করেছিলাম আমি তো সেটা পাইনি কোনোদিন। ওকে, ঠিক আছে, হয়, বাট আমি কোনোদিন আটকাইনি নিজেকে। আমার যা ইমোশনাল এনার্জি ছিল, যা ফিলিংস ছিল, আমি বলে দিয়েছিলাম। বলে দেওয়া ভালো, বলে দিলে আমরা অনেক শান্তিতে ঘুমাতে পারি, চেপে রাখাটা ভালো না। ওকে, তো বলে দিন, যা হবে হবে, এটাই হলো ব্যাপার। আমিও এখন তাই মানি। ঠিক, ওকে, তো চলুন, এই ছিল আপনাদের রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।